আমার গাছে কত মিষ্টি কুমড়া ধরছে। মেয়ে আমার খেলতে খেলতে যাচ্ছে গাছের কাছে, গাছের বেগুন পেকে গেছে না দেখতে দেখতে। শুকনা মরিচ গুঁড়ো করা তা একসাথে মিক্সড করে রাখতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দুয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি বাসায় কি করলাম আর কি করতেছি আপনাদের সাথে শেয়ার করব। তা আমার বাসায় অনেকগুলা মশলা নিয়ে আসছি কিনে। এখন সব মশলা আমি কোটোতে তুলে রাখবো। তা আপনাদের সাথে এটা শেয়ার করার একটাই কারণ যে আমরা মশলা আনার সাথে অমনি মনে করেন প্যাকেট শুদ্ধ বা কোটোতে উঠে রেখে দিই, এটা ঝাড়ি না। এতে বালু থাকতে পারে, আমি শিওর না বালু আছে এটা বলতে পারবো না। এটা ঝাড়ার পরেই না বোঝা যাবে বালু আছে। তা সবগুলা মশলা সবসময় আমরা অনেক মশলা কিনে রেখে দিই, অনেক দিন রাখি। তা সেটা নষ্ট হয়ে যায় কি না এটা চেক করার জন্য। তা আমি আগেও কিছু মশলা এনেছিলাম, কিছু ছিল, তাই একসাথে সব বের করে আমি এর ভিতরে বালু আছে কিনা সেটা ঝেড়ে সুন্দর করে রেখে দিব। এটা আমার এখন বৃষ্টি পড়তেছে, তা এই কারণে আমি রোদ্রে দিতে পারলাম না। অবশ্যই অবসর সময় একসময় আমি রোদ্রে দিয়ে এগুলো রেখে দিব। এটা রেখে দিলে হয় কি ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদেশের এই যে মশলাগুলো দেখতেছেন, তরকারিতে দিলে কোনো স্বাদ লাগে না, গন্ধ নাই, মানে আমার কাছে সত্যি কথা বলতে ভালো লাগে নাই। তারপর আমি মশলাগুলো এনে রাখলাম, এটা আমি পরে কোটোতে রেখে দিলাম, পরে এটা আমি রোদ্রে দিয়ে সুন্দর করে আবার রেখে দিব। আর এখান থেকে কিছু মশলা আমি কিন্তু সব ধরনের মশলা একসাথে নিয়ে আমি ব্লেন্ডার করে রেখে দিব। যখন ধরেন কোনো বিরিয়ানি রান্না করলে বা মাংস টাংস রান্না করে এর মধ্যে দিলে খুবই কিন্তু একটা ভালো টেস্ট আসবে এজন্য। তো এখন আমি রেখে দিচ্ছি, পরে আমি হাফটা করে নিব। যারা শুকনো মরিচ পছন্দ করেন তারা দুই ধরনের মরিচ কিনতে পারেন, কিনে একসাথে মিক্সড করে রাখতে পারেন, একটু ঝাল বেশি একটু ঝাল কম। সব মশলা তুলে রেখে এখন আমি যাচ্ছি আমার গাছের কাছে, নাকি বেগুন পেকে গেছে। ওর আব্বু বারবার ফোন দিয়ে বলতেছে যাও ওখানে বেগুন পেকেছে, লাউ হয়েছে, মিষ্টি কুমড়া। তা আমরা সেখানে যাচ্ছি লাউ আর মিষ্টি কুমড়া কাটতে আর বেগুন কাটতে। এগুলো পেকে গেছে সেগুলো আজকে আমি কেটে নিয়ে আসবো। কি অবস্থা দেখেন রাস্তার পরিবেশটা। সেদিন আপনারা বলেছিলাম আমাদের একটু ঠান্ডা পড়েছে, কিন্তু ওরা ঠান্ডাটা আবার চলে গেছে, আবার গরম পড়ছে। আজকে 2 দিন ধরে অনেক গরম, কিন্তু বাতাসটা যে কি সুন্দর, বাতাস হচ্ছে খুব সুন্দর। সাইকেল চালায়ে কোথায় যেন যাচ্ছে। দিয়া নাও, চলো চলো। তুমি কাটবা নাকি আমি কাটবো? তুমি কিন্তু কাটতে পারো না, কাটা কিন্তু। দাও এদিকে সব, দাঁড়াও দাঁড়াও। দেখুন এখানে মিষ্টি কুমড়ো হয়েছে, কিন্তু মাটিতে লেগে মিষ্টি কুমড়াগুলা এই যে ছোট এটা হচ্ছে। এখানে একটা বড় মিষ্টি কুমড়ো হয়েছে। এ দেখুন এখানে একটা মিষ্টি কুমড়ো হয়েছে, এটা মনে হয় পেকে গেছে। এইটা আজকে কেটে নিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছে। এটা মনে হয় পেকে গেছে। এটা কাটবে এখন না, এই দেখুন এই যে আরো একটা এরকম আছে অনেকগুলো পাশে। এই যে একটা লাউ দেখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এই যে লাউ আমার গাছের। দেখুন এই যে আরো মিষ্টি কুমড়ো হয়েছে, মিষ্টি কুমড়ো অনেকগুলো হয়েছে। এই যে আরো আছে, এই আরো হবে ইনশাআল্লাহ। লাউ হয়েছিল আমার অনেক, কিন্তু ওনরা গাছ কেটে কেটে নিচে দিয়েছে, ঝুলে গেলে খারাপ দেখায় তাই। এই দেখুন পুঁইশাক গাছ দিয়া, এটা নিয়ে আসি তো। এই যে পাতাগুলো কি যেন নষ্ট হয়ে গেছে, অনেকগুলা পুঁইশাক ধরছে। তো আমার তো খেয়ালই করি নাই যেরকম পুঁইশাকও ধরছে। আজকে আর কিছু কেটে নিয়ে যে রান্না করা যাবে। আমার আরো মিষ্টি কুমড়োর গাছ একটা হয়েছে দেখুন, কিন্তু এখনো ফল ধরেনি। এই দেখুন পুঁইশাক গাছেও পুঁইশাক ধরছে অনেক, মিষ্টি কুমড়া আছে এখানে অনেক পুঁইশাক গাছ, কিন্তু বনের ভিতরে এমন হয়ে গেছে চিনাই যাচ্ছে না। এই দেখুন বেগুন অনেক ধরছে, পেকে গেছে। ওর আব্বু দেখে গেছিল, তা আমি তো পারতে পারিনি আর হয়নি। এখন আসলাম, আর এই বেগুনগুলো তেমন একটা ভালো না, এর ভিতরে বিচি ভরা। এই দেখুন বেগুন পেকে গেছে। এদেশের
সবার বাড়িতে সবজি গাছ লাগায়। উনি কি টমেটো গাছ লাগাইছে, দেখুন ওই যে ওনার বাসায় উনি অনেক লাগাইছে। উনি এক ইন্ডিয়ান আপু। এই দেখুন পাশের বাসার আর এক, এনাদের আমি চিনি না যদিও, তা দেখুন কত গাছ লাগিয়েছে ভিতরে আসা। আমেরিকায় গরমের সময় এখানে সবাই সবজি লাগায়, শীতের সময় কেউ সবজি লাগায় না। তো এই যে গরমটা পড়ছে, এই গরমের টাইমেই সবাই সবজি লাগিয়েছে বাড়িতে বাড়িতে। এখন এই দুষ্টুকে নিয়ে আবার পার্কে যাইতে হবে। তো আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।